গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি সম্পর্কে জেনেছি। আজকে আমরা এর কিছু ব্যবহার জানব। গত পর্বে আমরা এই বারটার নাম বলেছিলাম, অবশ্যই সবার মনে আছে, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে অনেকগুলো টুলস দেওয়া আছে, এই যে অনেকগুলো টুলস দেওয়া আছে বা বাটন দেওয়া আছে, আইকন দেওয়া আছে। এগুলো কাজের সুবিধার্থে আমি যেন দ্রুত করতে পারি এই জন্য এখানে প্রদর্শিত। আমি যদি এই যে এর মধ্যে ক্লিক করি, দেখেন নিউর মধ্যে ক্লিক করা আছে, এই জন্য এখানে নিউ আছে। আমি এখন যদি ক্লিক উঠাই দিই তাহলে নিউ চলে গেছে। আমি সেভ থেকে ক্লিক উঠাই দিই তাহলে সেভও চলে গেছে। আন্ডো থেকে দিই, আন্ডো চলে গেছে। ড্র টেবিল থেকে দিই, ড্র টেবিল সব চলে গেছে। আমি এগুলোকে আবার যদি ফিরে আনতে চাই কাজ করার সুবিধা, যেমন নিউতে ক্লিক করলাম, নিউ এসে পড়লো। যদি সেভে ক্লিক করি, সেভ এসে পড়লো। যদি ওপেনে ক্লিক করে, ওপেন এসে পড়লো। এখানে আমার আন্ডো আর রিডো, আমার এতটুকু প্রয়োজন, আমি এগুলো দিলাম। এখন কাজের উপর ডিপেন্ড করবে আপনি শর্টকাট তাড়াতাড়ি করার জন্য কিভাবে করবেন, তার জন্যই এই বাটনগুলো আপনি সেট করতে পারেন। তারপরে এখানে যে একটা বারের কথা বলছিলাম, এই যে বাটনগুলো আছে, এই বারটার নাম হচ্ছে কন্ট্রোল বার। কন্ট্রোল বারের মধ্যে এই যে উপরের দিকে এই যে রিবন ডিসপ্লে অপশন, এই যে আমরা রিবন জানিছি, গত পর্বে আমরা রিবন জেনেছি যে এগুলোকে রিবন বলে। এই যে এগুলো হচ্ছে রিবন। এই রিবন হাইড করা, রিবনকে আবার শো করা, এখানে গেলে তার কাজ আমি কিভাবে, যেমন অটো হাইড রিবন, আমি যদি ক্লিক করি হাইড হয়ে গেল। আমি যদি আবার এই আইকনটার মধ্যে ক্লিক করি, শো ট্যাবস অ্যান্ড কমান্ডস, আবার চলে আসছে। তাহলে রিবন বাটন অপশন থেকে রিবনগুলোকে আমরা হাইড করতে পারি, আবার ফিরে আনতে পারি, অথবা ডিসপ্লে করতে পারি। তারপরে আছে মিনিমাইজ বাটন। মিনিমাইজ বাটন মানে হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ডকুমেন্টটা মিনিমাইজ হয়ে যাবে। তার মানে টাস্ক বারের এখানে থাকবে, কিন্তু এইভাবে পুরো পর্দা প্রদর্শিত হয়ে থাকবে না। তাহলে আমরা কি করতে পারি, এই যে মিনিমাইজে ক্লিক করলাম, এই যে মিনিমাইজ হয়ে গেল। আবার আমি এখানে ক্লিক করলাম, চলে আসলো। তারপরে আছে রিস্টোর ডাউন বাটন। এখন দিলে রিস্টোর ডাউন হবে, আবার যখন রিস্টোর হয়ে যাবে তখন এখানে যে চিহ্নটা থাকবে তখন এটা ম্যাক্সিমাইজ আইকন হিসাবে থাকবে। আমি যখন এখানে ক্লিক করি তাহলে রিস্টোর ডাউন হয়ে গেছে। এখন আমি যদি দেখেন এখানে এখন রাখি ম্যাক্সিমাইজ, তার মানে পুরো পর্দার জুড়ে প্রদর্শিত হবে ম্যাক্সিমাইজ। তারপরে যেখানে বাটনটা আছে সেটা ক্লোজ, মানে হচ্ছে এই ডকুমেন্টটাকে বন্ধ করার জন্য, ডকুমেন্টটাকে বন্ধ করার জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে কি হয়ে যাবে, ডকুমেন্টটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমি ক্লোজ করে দেখি, ক্লোজ, বন্ধ হয়ে গেছে। যেহেতু আমরা নতুন করে শিখতেছি সেক্ষেত্রে আমরা আবার কি করতে পারি, পুনরায় যেহেতু মনে থাকে, আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, স্টার্ট বাটনে ক্লিক করব, তারপরে স্ক্রল ডাউন করব, করে ওয়ার্ডের উপরে ক্লিক করব। ওয়ার্ডের উপরে ক্লিক করলে ওয়ার্ড ওপেন হচ্ছে। এখন আমরা এক এক করে মেনু বারের যে কাজগুলো আছে, মেনু বারে যে রিবনগুলো আছে সবগুলো সম্পর্কে জানবো। আমরা প্রথমে ফাইল মেনু থেকে জানবো। ফাইলের পরে হোম আছে, আমি যখন এই ফাইলে ক্লিক করি তখন ফাইল আসছে। হোম আমরা পরবর্তীতে জানবো, হোমের কাজ দরকার নেই। এখানে আছে ফাইলে নিউ মানে হচ্ছে আপনি নতুন কোনো ডকুমেন্ট তৈরি করা, নতুন ডকুমেন্টে আপনি কাজ করতেছেন। এখন আপনার একটা ইমার্জেন্সি কাজ আসছে, আপনি কি করবেন, তখন আপনি নিউ একটা ডকুমেন্ট নেবেন, বন্ধ না করে নিউ একটা ডকুমেন্ট নেবেন। তারপরে নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নিলে এসে গেছে। এখন দেখেন এখানে ডকুমেন্ট 2, যেহেতু প্রথমবার ওপেন করছি সেক্ষেত্রে ডকুমেন্ট 1, এখন ডকুমেন্ট 2। এটা আমরা অন্যভাবে করতে পারি, কিবোর্ডের সাহায্য করতে পারি। কিবোর্ডের সাহায্যে কিভাবে করব, কন্ট্রোল চেপে এন দিলে
কিবোর্ডে আগে কন্ট্রোল চাপবো, তারপরে এন দিব, তাহলে নতুন আরেকটা এই যে ডকুমেন্ট 3 সরাসরি হয়ে যায়। আবার ক্লিকের সাহায্যে এখন আমি ব্ল্যাঙ্কে করব না, আমি নিউতে গিয়ে আমার টেমপ্লেট থেকে করব। এই যে এখানে ভিন্ন ভিন্ন টেমপ্লেট আছে, যেমন আমি এটাতে কাজ করব, আমার এই ডিজাইনে আমি নতুন করে যেহেতু করতে না হয়, অথবা রেস্টুরেন্ট যে টেমপ্লেটটা আছে সেটাতে কাজ করতে পারি। যেমন আমি রেস্টুরেন্ট টেমপ্লেট এখানে ক্লিক করলে ক্রিয়েটার্স, আমি যদি এখন ক্রিয়েটে দিই, এটা কি হবে, ডাউনলোড হবে আগে। ইন্টারনেটের গতি কম, তার এই কারণে একটু সময় নিচ্ছে। এই যে এসে গেছে। এখন দেখেন আপনি তাদের ডিজাইনের উপরে শুধু ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। যেমন এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, অথবা এখানে ক্লিক করলেন। এখন আপনি যদি ডিলিট চাপেন চলে গেছে। এখন ইচ্ছে করলে আপনি লিখতে পারেন। কারণ আমি লিখলাম আমার, তাহলে ওই ডিজাইনের উপরে আপনি নতুন করে শুধু এডিট করতে পারবেন তাদের ওই ডিজাইনের উপরে। তাহলে টেমপ্লেট থেকে নিয়েও আপনি সহজে কাজ করতে পারেন আপনার কোনো ডিজাইন যদি পছন্দ থাকে। আর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলে আপনি নিজের মতো করে সম্পূর্ণ নিজে সাজাতে হবে। তারপরে আছে, তাহলে আমি এটি ক্লোজ করে দিলাম, ডো নট সেভ, এটা ক্লোজ করে দিলাম, টুও ক্লোজ করে দিলাম। আমরা আগের ডকুমেন্টে চলে আসছি, ডকুমেন্ট 1। তারপরে আছে ওপেন। ওপেন ওপেনের কাজটা কি? ওপেনের কাজটা হচ্ছে আপনার কম্পিউটারে পুরাতন কোনো ওয়ার্ড ডকুমেন্ট যদি থাকে সেটাকে খোলার জন্য ওপেন কাজ করবে। তাহলে আমি এখন ওপেনে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে আসছে, এগুলো হচ্ছে আমি রিসেন্ট যে কাজগুলো করছি এখানে জমা আছে। আবার সবগুলোতে থাকতেও না পারে, ভার্সন ভেদে থাকে, ভার্সন ভেদে থাকে না। তবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে কম্পিউটারে সেভ করা ফাইলকে ওপেন করব, খুলব, সে জন্য আমি ব্রাউজে ক্লিক করব। এবার দেখেন এখানে আসা পড়ছে অনেকগুলো, যেমন এখানে লোকাল সিডি ই, অনেক সময় দিস পিসি থাকবে অথবা মাই কম্পিউটার থাকবে, আপনি ড্রাইভ যে ড্রাইভে রাখছেন সেই ড্রাইভ দেখাই দেবেন। যেমন এখানে ডিতে দিলাম। এখন আমার ওয়ার্ড ডকুমেন্টের কাজ, ওয়ার্ডে আমার ডকুমেন্ট আছে, যেমন 1237, ফাইলটা ওপেন করব, ফাইলটা ওপেন হয়ে গেছে। 1237 ফাইলটা ওপেন হয়ে গেছে। আমি এটা ক্লোজ করে দিই। তাহলে ক্লোজ আমরা কিভাবে ওপেন কিভাবে করতে পারি? মাই কম্পিউটারে যে জায়গায় আপনি সেভ রাখছেন ওই সেভ জায়গা থেকে আমি ওপেন করতে পারি। এরপরে আমি অন্যভাবে ওপেন করতে পারি। আমি এটা ক্লোজ করে দেখাই দিই। আমি যেখানে সেভ করছি ওইখান থেকে সরাসরি আমি ডাবল ক্লিকের সাহায্যে ওপেন করতে পারি। যেমন আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এইখানে যে যেমন ক্লাস 2019, আমি যদি এখন এটার উপরে ডাবল ক্লিক করলাম, এখন ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওপেন হয়ে গেল। তাহলে ওপেন, আমরা যেখানে সেভ করছি সেখানে গিয়ে ফোল্ডার লোকেশনে গিয়ে আমরা ডাবল ক্লিক, ওই যে ডকুমেন্টের উপরে ডাবল ক্লিক করে কি করতে পারি, ওপেন করতে পারি। অথবা আমরা ফাইল ওপেন ব্রাউজ থেকে লোকেশনে দেখিয়ে সেখান থেকে ফাইল ওপেন করতে পারি। তারপরে আছে ফাইল ইনফোর খুব কোনো কাজ নেই। এখানে ইনফো হচ্ছে ওয়ার্ড সম্পর্কিত, এই যে আমি সফটওয়্যারটা ইনস্টল করছি ওই সফটওয়্যার সম্পর্কিত বিভিন্ন তথ্য দেবে। ফটো ডকুমেন্ট, ক্যাপাবিলিটি মোড, ইনস্পেকশন ডকুমেন্ট, এটার খুব একটা প্রয়োজন হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে এই যে ফাইল মেনুর মধ্যে সেভ
সেভের কাজ কি? সেভ হচ্ছে আপনি যখন কোনো কাজ করতেছেন এগুলো যেন হারিয়ে না যায়, এগুলো যেন জমা থাকে। অথবা বিদ্যুৎ চলে গেছে, এখন আপনার কম্পিউটার অফ হয়ে গেছে, আপনার ডকুমেন্টটা চলে গেছে, তাহলে পুরোক্ষণ যে কাজটা করলেন সম্পূর্ণ বৃথা। তাই এই জন্য সেভ করার প্রয়োজন। তাহলে আমরা এখানে সেভে ক্লিক করি। যেহেতু এটা আগে সেভ ছিল সেক্ষেত্রে দেখাই নাই। ফাইল সেভ, আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, এখন আমি সেভ করি ফাইল সেভ। এখন দেখেন আপনাকে বলছে আপনি এখন ওয়ান ড্রাইভ, যাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট আছে তারা ওয়ান ড্রাইভে রাখতে পারে ইচ্ছা করলে। অথবা এখানে আমি ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে আমি ড্রাইভে যদি দেখাই দিই যেমন ডিইসি, আপনি যেখানে রাখেন ওইখানে গেলেন, একটা ফোল্ডার তৈরি করলেন আপনার নিজের নামে, যেমন এবিসিডি একটা ফোল্ডার, এবিসিডি একটা ফোল্ডার, এই ডকুমেন্টের নাম হচ্ছে ধরেন XYZ, এবিসিডি ফোল্ডারে ওপেন করলাম, ফাইল নেম দিলাম XYZ। এখন ওয়ার্ড ডকুমেন্ট আছে ওটাতে রাখবে। এছাড়াও অন্যান্য আছে, আপনি পিডিএফ করতে চাইলে অথবা ইমেজ করতে চাইলে, XML এ করতে চাইলে আপনি করতে পারেন, কিন্তু আমরা যেহেতু পরবর্তীতে আবার এডিট করব সেজন্য ওয়ার্ড ডকুমেন্টে রাখবো। তারপরে সেভে ক্লিক করব। এখন সেভ হয়ে গেছে, তারপরের কাজ কি? এখন তো সেভ হয়ে গেছে, আপনি লিখলেন, লিখার পরে অটো সেভ কিছু ক্ষেত্রে নেয়, কিছু ক্ষেত্রে নিবেও না। সেক্ষেত্রে আপনার কাজটা হচ্ছে আপনি কিছুক্ষণ কাজ করার পরে কন্ট্রোল-S চাপবেন, কন্ট্রোল-S চাপবেন যেন আপনার যতটুকু কাজ করছেন কাজটুকু থাকে, হারিয়ে না যায়। যদি আপনি না দেন অথবা ক্লোজ করার সময় আপনি ওয়ার্ড ডকুমেন্টটা ক্লোজ করে দিবেন, তখন যদি আপনি সেভ না করেন মানে কন্ট্রোল-S না দেন, তাহলে আগে যতটুকু পর্যন্ত কাজ করছেন অতটুকু পর্যন্তই সেভ থাকবে, বাকি কাজগুলো হারিয়ে যাবে। কন্ট্রোল-S এর মাধ্যমেও সেভ করা যায়। তারপরে হচ্ছে সেভ এজ। সেভ এজের কাজ কি? সেভ এজের কাজটা হচ্ছে আপনার সেভ করা ফাইলকে ভিন্ন নামে অন্য কোথাও বা ভিন্ন নামে একই ফোল্ডারে আপনি কি করতে পারেন? সেভ করতে পারেন। এক কথা হচ্ছে কপির মতো, আপনি ডকুমেন্টটাকে কপি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারেন। আর এখানে সেভ এজের মাধ্যমে আপনি ডকুমেন্টটাকে অন্য জায়গায় সংরক্ষণ করতে পারেন অথবা এক ভিন্ন নামে একই জায়গায় সংরক্ষণ করতে পারেন। আমি তাহলে সেভ এজে ক্লিক করি, ব্রাউজ, যেমন XYZ আছে, আমি এখন এইখানে যদি ABC দিয়া করি তাহলে ABC দ্বারা একই জিনিস একই ডকুমেন্ট ভিন্ন নামে এখানে সেভ হলো, এই যে ABC সেভ হলো। তাহলে সেভ এজ এর কাজটা আমরা বুঝলাম। তারপরে প্রিন্ট, খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রিন্ট করার ক্ষেত্রে আমরা Ctrl+P দিতে পারি অথবা প্রিন্টে ক্লিক করতে পারি। প্রিন্টে ক্লিক করার পরে এইভাবে আসবে, আপনার লেখাগুলো এখানে দেখাবে। এখন আপনি প্রিন্ট দিলে সরাসরি প্রিন্টের ক্ষেত্রে সমস্যা করতে পারে। প্রথম কাজটা হচ্ছে আপনি প্রিন্টার নেম দেখাই দেবেন যদি আপনার কম্পিউটারে একাধিক প্রিন্টার সেটআপ থাকে। তারপরে আপনি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার পেপার সাইজ দেখাই দেওয়া। আপনি এই পরে কাজ করলেন কিন্তু লিগেলে কাজ করলেন, এই পদ দেখানো আছে, তাহলে আপনার প্রিন্ট কি হবে? ঠিক মতো হবে না। আবার অনেক ক্ষেত্রে পেপার টানবে না। আর এখন A4 আছে, লেটার আছে, তাতেও সমস্যা হইতে পারে, এই মার্জিন অ্যাকুরেট নাও থাকতে পারে, লেখা একপাশে হয়ে যেতে পারে। তাহলে আমরা যেই ফরম্যাটে কাজ করব, মানে যেই প্রেফার সাইজে কাজ করব, প্রিন্ট করার সময় একই প্রেফার সাইজ দেখিয়ে দেব। তারপরে প্রিন্টে দিলে প্রিন্ট হয়ে যাবে। তারপর এখানে শেয়ার আছে, শেয়ারের কোনো কাজ নেই। এক্সপোর্ট, সেটারও খুব একটা কাজ নেই, তবে পিডিএফ করার ক্ষেত্রে আপনারা এটার কাজ করতে পারেন, অন্য অন্য ভার্সনে নাও থাকতে পারে, এক্সপোর্ট শেয়ার এগুলো নাও থাকতে পারে। ক্লোজ, ক্লোজ দেখানোর আগে আমি এখানে অ্যাকাউন্ট সম্পর্কে একটু বলি। আমার মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট সম্পর্কিত এখানে আমি আপনাকে দেখাচ্ছি। এটারও কোনো কাজ নেই, এটা আপনি ব্যবহারিক কাজের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। ফিডব্যাক, সেটারও কাজে লাগবে না। এখানে অপশন, সেটার কাজে লাগবে। এই অপশনের কাজ আমরা এখন দেখাবো না, এখন দেখাইতে গেলে আপনি বুঝবেন না। আমরা কাজ করার সময় যখন সমস্যার মধ্যে পড়ব, তখন আমি এই যে ওয়ার্ড অপশনের কাজগুলো দেখাবো, তাহলে আপনারা কি কাজ করলে কোন সমস্যার কারণে কোথায় কি সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারবেন। তারপরে আসি ক্লোজ। এই ক্লোজে আমি ক্লিক করলে ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। তাহলে ক্লোজে ক্লিক করলাম, দেখেন ওই ডকুমেন্টটা ক্লিক হয়ে গেল। এখন এইটারও করে দেখি, এটা তো আবার করে দেখি, হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, ডকুমেন্টটা ক্লোজ হলো।
এখন আপনি ইচ্ছা করলে আবার নিতেও পারেন। তো নেব না, আমরা ওয়ার্ড ডকুমেন্টটা ক্লোজ করে দেই। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা হোম মেনু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।